আগেও পুরনো গানের ক্যাসেট নিয়ে আলোচনা করেছি। এইচএমভির ওই ক্যাসেটগুলো ক্যাসেট তো নয়, অ্যাসেট ছিল। এইরকমই একটা প্রিয় ক্যাসেট কম্বিনেশন নিয়ে আজকের আড্ডা। আমি তন্ময়, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুধীন দাশগুপ্তর সুর করা শঙ্খবেলা, বসন্ত বিলাপ আর তিন ভুবনের পারে আমাদের প্রিয় ছবির প্রিয় প্রিয় গান। আর এই গানগুলো নিয়েই ক্যাসেট কম্বিনেশনটা পাওয়া যেত। যখন কলেজে পড়ি তখন এই গানগুলো আমাদের স্পেশালি ভালো লাগতো। সিনেমাগুলো রোম্যান্টিক ছবি তো ছিলই, তবে আমরা জন্মানোর আগের সিনেমা, তাই জন্য হলে দেখিনি। গানগুলো কিন্তু আজও ভালো লাগে, তখন যেন আরো বেশি ভালো লাগতো। কলেজের ক্যান্টিনে, ক্লাসরুমে সময় পেলেই এই গানগুলো গেয়ে ওঠা হতো। আর যেই বন্ধু ভালো গাইতেন তাকে আমরা উৎসাহ যেরকম দিতাম, হিংসাও করতাম। মনে হতো যে এই গানগুলো গেয়েই বোধহয় সে ভালো করে মেয়ে পটাতে পারবে। শঙ্খবেলার মিউজিক দারুণ ছিল। কে প্রথম, কাছে এসেছি, আমি আগন্তুক, প্রত্যেকটা গান দারুণ। এছাড়াও আমার প্রিয় লতা মঙ্গেশকরের গাওয়া আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। লতা মঙ্গেশকর, মান্না দে ছাড়াও এই অ্যালবামটিতে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীতও ছিল, আর আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে। একেবারে A1 মিউজিক অ্যালবাম। আর এই ক্যাসেটটা বাজালে যদি সঙ্গে সঙ্গে তিন ভুবনের পারের গানও শোনা যেত, তাহলে বলুন তো কতটাই না মজা হতো। এই ছিল এইচএমভির ক্যাসেট কম্বিনেশনের মজা। তিন ভুবনের পারের গান তো কলেজ গোয়িং ক্রাউডের কাছে সবচেয়ে প্রিয় ছিল। তখন যখন আমরা হয়তো তোমারই জন্য গানটা গেয়ে উঠতাম, যেমনই গাই সবাই মুগ্ধই হতো। কেউ কখনো বলতো না যে আরে থামা থামা, এই গানটার এমনই একটা পুল ছিল। হয়তো তোমারই জন্য ছাড়াও জীবনে কি পাবো না, জীবনে কি পাবো না এমন একটা গান যা স্ক্রিনে দেখতে যেরকম ভালো লাগে, শুনতেও ভালো লাগে। যেই রকম অর্কেস্ট্রাইজেশন, যেই রকম ভাবে মান্না দে গেয়েছিলেন, আর স্ক্রিনে যেভাবে রবি ঘোষ, চিন্ময় রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় নেচেছিলেন, আর তনুজার সেই হেঁটে যাওয়া কে তুমি নন্দিনীর সময়, সব মিলিয়ে একেবারে ফাটাফাটি গান। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া দূরে দূরেও সুন্দর একটি গান। তবে এই অ্যালবামের সবচেয়ে মনের কাছের গান হলো হয়তো তোমারই জন্য। তিন ভুবনের পারে যেরকম একটা ভালো সিনেমা, সেই রকমই এই গানগুলো ছাড়া এই সিনেমাটাকে ভাবাই যায় না। আর তৃতীয় অ্যালবাম ছিল এই কম্বিনেশনে বসন্ত বিলাপ। বসন্ত বিলাপের প্রত্যেকটা গানের মুডই সিনেমার যা মুড সেই রকমই। ও শাম যখন তখন, এক চড়েতেই ঠান্ডা, আমি মিস ক্যালকাটা, লেগেছে লেগেছে আগুন। এই ধরনের সিচুয়েশনাল কমেডি বাংলা সিনেমায় এর আগেও হয়নি, আর এর পরেও হবে না। আর এই ধরনের কমেডিতে যা মিউজিক সুধীনবাবু দিয়েছিলেন তা সত্যি অতুলনীয়। আরতি মুখোপাধ্যায়ের একদম পিক টাইমের গান, আর তার সঙ্গে মান্না দেরও লেগেছে লেগেছে আগুন। তবে আরতি মুখোপাধ্যায় এই ছবিতে যে ধরনের কাজ করেছিলেন তা না শুনলে বোঝা যাবেই না। আর গানগুলো যেভাবে অপর্ণা সেনের মুখে ছবিতে দেখানো হয়েছিল তাও কিন্তু অসাধারণ। সব মিলিয়ে বুঝতেই পারছেন শঙ্খবেলা, তিন ভুবনের পারে আর বসন্ত বিলাপের এই ক্যাসেটটা আমার খুব প্রিয় ছিল, বারবার বাজাতাম। আর শুধু আমি না, বন্ধুদের বাড়িতেও এই ক্যাসেটটা ছিল, তাই জন্য খুব একটা এক্সচেঞ্জ করতে হয়নি। ক্যাসেটের যুগটা দারুণ ছিল জানেন তো। এই ক্যাসেট চালাও, গানগুলো একটার পর একটা শোনো, তারপর আবার উল্টাও, সব মিলিয়ে এরকম একটা যেন পুরোনো দিনের রোম্যান্টিসিজম। আজকে ক্যাসেট নেই, তবে এই স্পটিফাই টটিফাইতে যখন গানগুলো সাফল হয়ে যায়, নিজের মনের মতন ছন্দে শুনতে পারি না, তখন বেশ বিরক্ত লাগে। তবে আপনাদের মধ্যে যারা কম বয়সী তারা হয়তো বলবেন যে দেখুন দাদা, পুরনোকে ভালোবেসে আঁকড়ে পড়ে থাকবেন না, নতুনকে নিয়ে এগিয়ে চলুন। কি করব বলুন তো,
পুরনোকেই আঁকড়ে থাকতে যেন মন বেশি ভালো লাগে। আপনাদের এই ক্যাসেটগুলো কি বাড়িতে ছিল? আর যদি থেকে থাকে তাহলে জানান, তখন যখন এই গানগুলো শুনতেন কিরকম লাগতো? এখন তো ভালো লাগেই, তখনও নিশ্চয়ই অন্যরকম লাগতো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।